দ্য সেলফ স্টাডিং ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত। আমরা ক্লাস শুরু করার আগে কিছু কথা বলবো। মাটি কামড়ে পড়ে থাকো, সাফল্য অবশ্যই পাবেন। দেখে নিন যে আমরা ক্লাস শুরু করার সময় একটা কথা বলেছি বারবার, আমরা এর আগেও বলেছি যে লড়াইটা জারি রাখুন, লড়াইয়ের হাল ছাড়বেন না। তো আমরা কোশ্চেন শুরু করছি, 1 নাম্বার কোশ্চেন শুরু করছি। এই টোটাল 20টা কোশ্চেন আমি দিলাম। এখান থেকে আপনারা একটু দেখে নিন কোন কোন কোশ্চেনটা পারেন, কোনটা পারেন না। যাই হোক, আমি কোশ্চেনগুলো এবার পড়ে দিচ্ছি। ভারতের প্রথম পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন কে? PN ঠাকুর কার ছদ্মনাম? কাকে কাশ্মীরের আকবর বলা হয়? ফাদার মার্টিন কার ছদ্মনাম? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? বিধবা বিবাহ আইন যখন পাস হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা একটা ভালো কোশ্চেন। তো পরের কোশ্চেন হচ্ছে, লাইফ ডিফেন্স গ্রন্থটি কার লেখা? গদর শব্দের অর্থ কী? বিপ্লবীদের জননী কাকে বলা হয়? স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? শিক্ষক দিবস পালন করা হয় কার উদ্দেশ্যে? নৌবিদ্রোহ প্রথমে কোথায় শুরু হয়? কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? হুমায়ুন শব্দের অর্থ কী? ভারতের গভীরতম বন্দরটির নাম? ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোন অঞ্চলে? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কি? এই টোটাল 20টা কোশ্চেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অবশ্য একবার অ্যান্সার করার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা সবথেকে ভালো। তো চলুন ঝটপট উত্তরের দিকে আমরা আগাই। পরবর্তী উত্তরের দিকে আগাচ্ছি। ভারতের প্রথম পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। যদি কেউ পারেন কোশ্চেনগুলো অ্যান্সার করে নিতে পারেন, চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। অবশ্য স্ক্রিনশট নেওয়ার থেকে আপনারা পারলে একটা খাতাতে এগুলো নোট করে রাখতে পারেন। এবং পরের কোশ্চেন দিকে আমরা আগাবো। দেখে নিন, PN ঠাকুর কার ছদ্মনাম? PN ঠাকুর ছদ্মনাম হলো রাসবিহারী বসুর। রাসবিহারী বসুর। কাকে কাশ্মীরের আকবর বলা হয়? জয়নাল আবেদিনকে। ফাদার মার্টিন কার ছদ্মনাম? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম ছিল গুলজারিলাল নন্দ। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে, আপনারা চাইলে এটাকে নোট করে রাখতে পারেন। এবং তার নিচের যে কোশ্চেনটা আমরা পরে লিখছি, 1856 সালে পাস হয়েছিল বিদ্যাসাগর মহোদয়ের সহায়তায়। এই একটা কোশ্চেন আছে, দেখুন, বিধবা বিবাহ আইন যখন পাস হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা একটা খুব ভালো প্রশ্ন, এটা লিখে রাখতে পারেন। লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল। লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা? কি বলতে পারবেন আপনারা? দেখি, ঋষি অরবিন্দ ঘোষের লেখা। গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। বিপ্লবীদের জননী কাকে বলা হয়? এটা আমরা সবাই জানি, এটা একটা সহজ কোশ্চেন হলেও কোশ্চেনটা ভালো কোশ্চেন। মাদাম ভিকাজি কামা বা মাদাম কামা। মাদাম ভিকাজি রুস্তমজি কামা যার সম্পূর্ণ নাম। তো পুরো নামটা লেখারও দরকার হবে না, পুরো নামটা বলে দিলাম আপনাকে, এটা চাইলে লিখে নিতে পারেন। মাদাম কামা হলো বিপ্লবীদের জননী বা মাদাম ভিকাজি রুস্তমজি কামা। তো পরে কোশ্চেন আমরা চলে যাব। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিক্ষক দিবস পালন করা হয় কার উদ্দেশ্যে? এটাও আপনারা সহজ কোশ্চেন দিলাম, কারণ এইটা এর সাথে সম্পর্কিত বলে দিয়ে দিয়েছি।
শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে? সব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে। নৌবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? এটা সকলেরই জানা রয়েছে যারা 9-10 ক্লাসে পড়েছেন। নৌবিদ্রোহটা 1946-এর 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে। তলোয়ার নামক জাহাজে। এবং কোথায় শুরু হয়েছিল এইটা অনেকের কাছে কনফিউজ হয়ে যায়, তো আমি লিখে দিচ্ছি বোম্বাই। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? অনেকের দ্বিমত থাকতে পারে, তবে এটা আলাউদ্দিন খিলজি, নো ডাউট, আলাউদ্দিন খিলজি। হুমায়ুন শব্দের অর্থ? হুমায়ুন শব্দের অর্থ হলো সৌভাগ্যবান। ভারতের গভীরতম বন্দরটির নাম কি? ভারতের গভীরতম বন্দরটির নাম হলো বিশাখাপত্তনম। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? এটা একটা ভালো কোশ্চেন, এটা মাঝে মাঝে প্রায় কোশ্চেনগুলো ঘোরাফেরা করে। কান্ডালা। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোন অঞ্চলে? এটা কিন্তু অনেকের এ ধরনের প্রশ্ন আসে, লিখে রাখুন। নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম মালদ্বীপ। চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম লিবনিজ। এটা দিলাম কারণ এই সামনে চন্দ্র অভিযান হয়েছে, চাঁদ মিশন গেছে আমাদের, তার জন্য এটা দিলাম লিবনিজ। এই 20টা কোশ্চেন এখন দিলাম এবং এর পরবর্তী আমি আরো 2টা কোশ্চেন দিচ্ছি। তো এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বিশেষ করে শেয়ার করবেন যারা এখনো এই ফ্রি ক্লাস নিচ্ছে না বা নিতে পারছে না, যাই হোক কোনো টাকা পয়সা লাগছে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই শেয়ার করতেই পারেন। পরবর্তী কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। তো কোশ্চেনগুলো দেখে নিই, যারা স্ক্রিনশট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং উত্তরগুলোর সময় স্ক্রিনশট নিলে আরো ভালো হবে। তো আমি উত্তরগুলো যাওয়ার আগে আবার কোশ্চেনগুলো পুরো পড়ে দিচ্ছি। 21 নম্বর কোশ্চেন আছে, কোন বর্ণের আলোর বিচ্ছুরণ বেশি? সব থেকে হালকা গ্যাস। এই গ্যাস সংক্রান্ত অনেকগুলো কোশ্চেন আছে বলে অনেকগুলো কোশ্চেন আমি লিখে দিলাম। সব থেকে ভারী গ্যাস, সব থেকে হালকা ধাতু। এই তিনটেই মোটামুটি একটা কোশ্চেন খুব ঘোরাফেরা করে। জল যখন ফোটে তখন তাপমাত্রার কি পরিবর্তন হয়? বিক্সি কোন রোগের নাম? এসআই পদ্ধতিতে তাপমাত্রা এরকম। আবার একটা গ্যাস সংক্রান্ত আরেকটা কোশ্চেন থাকে, সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডার কোন গ্যাসের মিশ্রণে তৈরি? কোন বর্ণের আলোতে গাছের সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? তরল অথবা বৃষ্টির ফোঁটা গোলাকারের কারণ। তারপরে চলে যাচ্ছে আমার 31 নম্বর কোশ্চেন, সমুদ্রপথে দূরত্ব মাপার এককের নাম। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? কুয়াশার ক্ষুদ্রাকৃতি জলকণাকে বলা হয় কি? ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের পাখির নাই প্রতীক কোথায় দেখা যায়? পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয়? আর এটা হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। এই 40টা কোশ্চেন আমরা আলোচনা করেছি। তো 40টা কোশ্চেনের উত্তর এখন বাকি আছে আমাদের। কোন বর্ণের আলোর বিচ্ছুরণ বেশি? এটা হচ্ছে বেগুনি বর্ণের। আপনারা পারলে অবশ্যই করতে শুরু করুন। বেগুনি বর্ণের, তার কারণ হচ্ছে বেগুনি বর্ণের আলো বিচ্ছুরণ কম বলে, ঠিক আছে? বাতাসে অণু লাল আলোকে কম বিক্ষিপ্ত করে, যার জন্য কি হয়, লাল আলোর
বিচ্ছুরণটা বেশি হয়। হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা, সব থেকে ভারী গ্যাস র্যাডিল, র্যাডন বা র্যাডিল। প্রথম থেকে বলছে মোটামুটি গ্যাস সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সে মোটামুটি এটা বলে দিচ্ছি। সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন, সব থেকে ভারী গ্যাস র্যাডন বা র্যাডন, সব থেকে হালকা ধাতু লিথিয়াম। ঠিক আছে, সরি, লিথিয়াম। এর আবার একটা গ্যাস সংক্রান্ত আছে, সেটা আমাদের লেখা আছে এলপিজি সিলিন্ডারে কিসের মিশ্রণে তৈরি। তো তার আগের কোশ্চেনটা আমরা যাবো, জল যখন ফোটে তখন তাপমাত্রার কি পরিবর্তন হয়। দেখবেন কোশ্চেনটার অ্যান্সার থাকে 0 ডিগ্রি, 40 ডিগ্রি, অনেক কিছু থাকে। তো এখানে সব থেকে উত্তর যেটা ইন্টারেস্টিং উত্তর, এটা হচ্ছে স্থির থাকে, এটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এখানে অনেক সময় থাকবে প্রথমে বাড়বে পরে কমবে, এরকম অপশন থাকতে পারে। এটা মাথা ব্যথা করার কিছু নেই। জল যখন ফোটে তখন তাপমাত্রার কি পরিবর্তন হয়? ফোটার সাথে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রা স্থির থাকে, একই থাকে। বিগ কোন রোগের নাম? ক্যান্সার। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক ক্যালভিন। সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে? আপনার বিউটেন থাকে। সিগারেটের লাইটারে শুধুমাত্র থাকে বিউটেন। সিলিন্ডার কিসের মিশ্রণে তৈরি? এটা হচ্ছে বিউটেন ও প্রোপেন। এই দুটো কোশ্চেন খুব ভালো। কোশ্চেন, এই খুব ভালো কোশ্চেন, এটা আসি আসি। কোন বর্ণের আলোতে গাছের সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? এটা বলতে পারেন সবুজ বর্ণের আলো। তরল বৃষ্টির ফোঁটা গোলাকারের কারণ? একমাত্র কারণ হচ্ছে তরলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা গোলাকারের কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য এটা হয়। সমুদ্রপথ দূরত্ব মাপার এককের নাম? সমুদ্রপথ দূরত্ব মাপার এককের নাম হচ্ছে নট। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? আয়নোস্ফিয়ারে। কুয়াশার ক্ষুদ্রাকৃতি জলকণাকে কি বলা হয়? বলা হয় ফগ। ফগ বলা হয়। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা? কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এই কোশ্চেনটা আমি সাসপেনশন রেখে দিচ্ছি, এর সঠিক উত্তরটা জানাবেন। ভারতের বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। তো গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধীসাগর অভয়ারণ্য অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ। ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? স্কটল্যান্ড। স্কটল্যান্ড। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958। 1958 নাসা প্রতিষ্ঠিত হয়। 1950। ভারতের পাখির মেয়ে প্রতীক কোথায় দেখতে পাওয়া যায়? কৃষ্ণা নদীতে। অনেক সময় এটা কৃষ্ণা নদীতে, অনেক সময় অপশন থাকবে পদ্মা, গঙ্গা, যমুনা, অনেক রকম থাকবে, তবে উত্তর হবে কৃষ্ণা নদী। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো সীসা। ফল পাকাতে সাহায্য করে কি? ইথিলিন।
এই টোটাল 40টা কোশ্চেন আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, আহ, বা খাতায় লিখে নিতে পারেন। তো আমার এরকম নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য দ্য সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলকে, আপনার এই স্টাডি ক্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করে দেবেন, যাতে তারা এই ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড করতে পারে।